আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 29শে রমজান, শেষ রোজার দিনে আমরা সবাই গ্রামের ছোট বড় সবাই মিলে একসাথে একটি বড় ইফতার মাহফিলের আয়োজন করেছি। এই ইফতারের আয়োজন কমপ্লিট করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে শেষ পর্যন্ত। তারপরে অনেক হাসি খুশি আনন্দের মাঝখানে আমরা এই ইফতারের আয়োজনটি সম্পূর্ণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আয়োজনের শুরুতে এবং শেষে আমি ভিডিও করতে পারি নাই, অনেক ব্যস্ত থাকার জন্য, তো সেই জন্য দুঃখিত। যাই হোক, এখন দেখতেছেন আপনারা পাকানি পাক শুরু করে দিয়েছে। আমার হাতে দেখতে পাচ্ছেন গরুর মাংস। এইগুলো মাংস আগে আংসায় নিয়েছে, তো সেই সব এখন ছেড়ে দিবে বিরিয়ানির মাঝখানে। 2 সাসকিনের জন্য সমানভাবে ভাগ করে নিয়ে ছেড়ে দিতেছে বিরিয়ানির মধ্যে। আমরা আজকের এই ইফতারির জন্য যে বিরিয়ানিটি পাক করব, সেই বিরিয়ানির জন্য মোট আমরা 25 কেজি চাল জাল দিয়েছি। সেখানে আমরা মোট 18 কেজি গরুর মাংস দিয়েছি। আপনারা যে পাকানিকে দেখতেছেন, এই পাকানি হলো আমাদের গ্রামের সবথেকে যুবক পাকানি। এর মতন যুবক পাকানি আর একটিও নেই এই গ্রামে। তো আপনারা সবাই দোয়া করবেন এই যুবক পাকানির জন্য, যদিও আমার চাচা হয়। তারপরেও বলছি, আপনারা সবাই দোয়া করবেন মন থেকে, যেন আমার চাচা খুব দ্রুত বিয়ে শাদী করে সেটেল হতে পারে। এখন আমরা বিরিয়ানির মশলা ব্যবহার করছি। এই মশলা ব্যবহারের ফলে অনেক সুন্দর বিরিয়ানির একটি ঘ্রাণ চলে আসে। মূলত সেই জন্য আমরা এই মশলাটি ব্যবহার করেছি। এই দেখুন, বিরিয়ানি প্রায় শেষের দিকে। এই দিকে আমাদের মসজিদের ইমাম মসজিদের ভিতরে মুসল্লিদেরকে নিয়ে ইফতার মাহফিল শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ। রান্নার কাজ শেষ করে চলে আসলাম মসজিদের ছাদে। এখন আমরা আস্তে আস্তে প্লেটগুলো গুছাবো এবং সাজিয়ে সাজিয়ে সবার সামনে দিব। দেখতেই পাচ্ছেন আমরা সবাই কতটা ব্যস্ত ছিলাম সেই সময়টাতে। এই সময়টাতে আমি আমার কিছু বন্ধুদেরকে অনেক মিস করতেছিলাম, যারা এখন প্রবাসে আছে। তারা সবাই প্রবাস থেকেও আমাদেরকে সহযোগিতা করেছে নানানভাবে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, আমাদের এই মাহফিলটা যেন ভালোভাবে সম্পূর্ণ হয় সেজন্য। যাই হোক, দোয়া করি বন্ধু, তোরা যেখানেই থাকিস ভালো থাকিস, আর আমাদের জন্য দোয়া করিস। আমাদের ছোট্ট একটি গ্রাম অনুযায়ী আজকের এই ইফতারের আয়োজনটা ছিল অনেক বড় আয়োজন। আমাদের গ্রামে এত মানুষ কোনোদিন কোনো ইফতারে হয় না, আর এত খরচ করেও কোনো ইফতারের আগে কোনোদিন আমাদের মসজিদে হয় নাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন এমনভাবে ইফতার আমরা প্রত্যেক বছর করতে পারি আমাদের গ্রামের জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।